এইবার চলে আসেন বিরাদর ইসলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা সকলে জানেন ইনি বিখ্যাত তাবেঈ ছিলেন। আমার জানা মতে কমবেশ সাহাবায়ে কেরামকে নিজের মাথার চোখে দেখেছেন, এটা আমি জানি, এরও বেশি হতে পারে। ইমামে আজম আবু হানিফা যিনি তাবেঈ, সবাই বলে হানাফিদের কটা হাদিস আছে, আমি বলি বেটা শোন, ইমামে আজম আবু হানিফা যেটা বলে দিবে সেটাই হাদিস, বলেন সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরাম আছেন, তাবেঈন যেটা বলেন সেটাকেও হাদিস বলা হয়। ইমামে আজম আবু হানিফা বেশি সাহাবীকে দেখেছেন। ইমামে আজম আবু হানিফা সাহাবীকে যদি দেখতেন যে বুকে হাত বাঁধতেন, তাহলে তিনি নাভির নিচে হাত বাঁধার ফতোয়া দিতেন। কথা বলেন, একটা মানুষের সামাজিক জ্ঞান থাকা তো উচিত, ব্রেন থাকা তো উচিত। ইমামে আজম আবু হানিফাইতে বেশি সাহাবীকে দেখছেন তিনারা নাভির নিচে হাত বাঁধছেন। ইমামে আজম আবু হানিফা বলছেন সাহাবায়ে কেরামের যেটা আমল আমি আবু হানিফার সেটাই মাযহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ক্লিয়ার হয়ে গেল? হাত কোথায় বাঁধতে হবে? পিছা দিকের ভাই হাত কোথায় বাঁধতে হবে? একটু হাত উঠিয়ে দেখান কোথায় বাঁধতে হবে। কালকে কেউ যদি আপনাকে বলে যে বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস রয়েছে, তাহলে আমাকে পাঠাবেন হাদিস। ওর কাছে হাদিস না নিলে ছাড়বেন না, যতদিন না দিবে ছাড়বেন না। আর ও যদি না দিতে পারে, আমি সহিহ হাদিস পাঠাবো, ওকে দিবেন, বলবেন তওবা কর, এখান থেকে হাতটা নামা। এখন রেকর্ডিং হচ্ছে, কিছু লোক কমেন্টে যাবে, বলবে হুজুর আপনার মা কোথায় হাত বাঁধে, আপনার বোন কোথায় বাঁধে, মানে আমাদের এখানে তো মহিলারা বুকে হাত বাঁধবে, আপনার স্ত্রী কোথায় বাঁধে, তো তুই আর তোর বাপ যদি আমার স্ত্রী থাকিস তাহলে এখানে বাঁধবি? কি বলেন? মহিলা পুরুষ কোনদিন বরাবর? আর জোরে বলতে হবে বরাবর। পুরুষ মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়লে সওয়াব বেশি পাবে, মহিলা ঘরের কোনাতে নামাজ পড়লে সওয়াব বেশি পাবে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। তাহলে সমান হলো না আলাদা হলো? তাই মহিলারা হাত বাঁধবে বুকে, পুরুষ বাঁধবেন নাভির নিচে। কেউ যদি বলে তোদের মা কোথায় বাঁধছে, তা আপনি বলবেন মা তুমিও বাঁধো। বুঝতে পেরেছেন? তাহলে মহিলার মসলা আর পুরুষদের মসলা, এটা সাহাবায়ে কেরামের ফতোয়া, আব্দুল্লাহ ইবনে মুবারক তাবেঈনদের ফতোয়া, যে মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে ভিন্নতা রয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর একটা শর্টকাট করে বলে দিই, ইমামের পিছনে একটা বক্তব্য শুনছিলাম, আপনাদের পশ্চিমবঙ্গের জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা আছে। এই লোকটা বলছে, মানে আমাদের একজন আলিম বলেছেন, কিয়ামতের ময়দানে যদি লামাযহাবীদেরকে জিজ্ঞাসা করা হয় যে 20 রাকাত তারাবি নিয়ে এসো, তাহলে তারা 8 রাকাত পড়ে, 20 রাকাত কোথায় পাবে? আর হানাফিদেরকে যদি জিজ্ঞাসা করে যে তোমরা 8 রাকাত তারাবি নিয়ে এসো, তাহলে অলরেডি আমাদের তো 20 রাকাত আছে, ওর ভিতরে 8 রাকাত দিয়ে দেবো, নাকি বলেন? তাহলে তারা পারবে না, আমরা 8 রাকাত তো দেখাইতে পারবো, কারণ 20-র মধ্যে 8 আছে, 8-এর মধ্যে 20 নাই। বুঝেছে কথা? তো এই লোকটা বলছে তাহলে আপনারা বলেন। বিমল দাসের বেটা বলছেন রাসূল পাক বুখারী শরীফে বলেছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আল্লাহ যখন কিয়ামতে হানাফিদেরকে জিজ্ঞাসা করবে আমার সূরা ফাতিহা দাও, তো নাই। যুক্তি দেখছেন? কোথায় পাবে? আমার কাছে বাংলা অনুবাদ রয়েছেন, লামাযহাবীদের বাংলা অনুবাদকৃত বুখারী শরীফ অ্যাপস আছে আমার কাছে। হাদিস বুখারী শরীফের মধ্যে রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তার নিচে লিখেছে আমাদের বাংলাদেশ, পাকিস্তানের, ভারতের হানাফি ভাইরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, হানাফি ভাইদের নামাজ হয় না। তো হানাফিরা তোমাদের মতন দাজ্জাল কানা যে একটা হাদিস নিয়ে চাবাক্কা মেরে দিল, আরো তো হাদিস আছে। কথা বুঝে আসছে? একটা হাদিসকে নিয়ে মশলা বানিয়ে নেওয়া, মাযহাব বানিয়ে নেওয়া দাজ্জাল কানার চরিত্র। আর সমস্ত হাদিসের প্রতি নজর রেখে ইমামে আজম আবু হানিফা মাযহাব বানিয়েছেন, ওই মাযহাবকে মানা ইমানদারদের চরিত্র। এখন কিছু লোক বেরিয়েছে বলবে হুজুর আপনাদের ফাতোয়া হিন্দির মধ্যে লেখা আছে যে জাহিলরা মুকাল্লিদ হয়। তা আমি ওকে বললাম ইমাম জালালউদ্দিন সিউতি শাফি মাযহাবের মুকাল্লিদ, উনি জাহিল ছিলেন? ইমাম ইবনে হাজার আসকালানী যাদেরকে লামাযহাবীরা জিনাকে শাইখুল হাদিস বলেন, শাইখুল ইসলাম বলেন, উনি শাফি মাযহাবের মুকাল্লিদ, তাহলে উনি কি জাহিল ছিলেন? ইমাম বদরুদ্দিন আইনি মুকাল্লিদ, ইমাম তিরমিজি মুকাল্লিদ, ইমাম নববী মুকাল্লিদ, ইমাম বাগাবী মুকাল্লিদ, ইমাম কুতলুবগা মুকাল্লিদ। আপনার হাজারো মুহাদ্দিসিন আছে, সমস্ত মুহাদ্দিসিন যিনারা মুকাল্লিদ ছিলেন, তাহলে সমস্ত মুহাদ্দিসিন যদি জাহিল হয় তো বুখারী, মুসলিম, আবু দাউদ কেন পড়ছো? কথা বুঝে আসছে কি আসে না বাবা? তাহলে মুকাল্লিদের কিতাবের রেফারেন্স কেন দিচ্ছ? তাকলিদ করা যদি না জায়েজ হয়, আমি আজকে এই জিম্মেদার স্টেজ থেকে চ্যালেঞ্জ করছি আহলে হাদিস মৌলবীদেরকে বলছি, সাধারণ পাবলিক তো কিছু জানে না, ওই জাহিল ঘুমটাওয়ালা মৌলবীদেরকে চ্যালেঞ্জ, মাযহাব মানা যদি শিরক হয়, তোমরা নিজের কিতাব তরিকায়ে মুহাম্মাদিয়ার মধ্যে লিখেছো মাযহাব মানা শিরক, যদি তোমরা তোমাদের ফতোয়ার উপরে অটল থাকো, মুনাফিক যদি না থাকো, ইমাম জালালউদ্দিন সিউতি মাযহাব মানতেন, শিরকের ফতোয়া লাগাও।
ইমাম ইবনে হাজার আসকালানী মাযহাব মানতেন, শিরকের ফতোয়া লাগাও, কিয়ামত তো আসতে পারে, কোন লা মাযহাবের ক্ষমতা হয় না। কারণ আসল হলো যে মাযহাব মানাটাই হচ্ছে আল্লাহর কোরআনের হুকুম। বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, সূরা ফাতিহা কোথায় থেকে হানাফিরা দিবে? তো হানাফিরা দাজ্জাল কানানা। আলহামদুলিল্লাহ, হানাফিদের দুই চোখ রয়েছেন, এক মাথার চোখ, দ্বিতীয় ঈমানের চোখ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এইবার চলে আসেন বিরাদর ইসলাম, রাসূল পাক বলছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। অনেক লোক পড়ে কি পড়ে না? দেখবেন মসজিদে কিছু লোক মুখ লড়াবে, বুঝতে পারবেন যে সূরা ফাতিহা পড়ছে। আমরা কেন পড়ি না? যারা সূরা ফাতিহা পড়ে না তারা হলো আসল হাদিস মান্যকারী, আর যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াকে ফরজ মনে করে এরা হলো নকল হাদিস মান্যকারী। আপনাদের সম্মুখে শুনেন বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তারপর আরেকটি হাদিস শুনেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, যেই হাদিসটিকে আপনার নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত সহিহ বলেছেন। হাদিসটি কি? রাসূল পাক বলছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারা ফানসিতু। রাসূল পাক বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে, ইমামের অনুগত্য করতে হবে। রাসূল পাক বলছেন ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। তারপরে রাসূল পাক বলছেন ফাইদা কারা, ইমাম যখন কিরাত করবে ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আহলে হাদিসকে বলবো ভাই বুখারীর হাদিস তো নিয়ে নিলে, ইবনে মাজাহর সহিহ হাদিস কোথায় গেল? আবু দাউদের সহিহ হাদিস কোথায় গেল? আহলে হাদিস নামে চুলকানি দেওয়া বন্ধ করো। কারণ তোমাদের চরিত্র যেদিন মানুষ জানতে পারবে, মুখ দেখানোর তোমরা জায়গা খুঁজে পাবে না। রাসূল পাক বুখারীতে বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ইবনে মাজাহর হাদিসে বলছেন, আবু দাউদের হাদিসে বলছেন ইমামের পিছনে চুপ থাকতে হবে। হানাফি মুসলমান একা নামাজ পড়লে বুখারীর হাদিসে আমল করে, জামাতে নামাজ পড়লে নাসাইর হাদিসে আমল করে, ইবনে মাজাহর হাদিসে আমল করে। কারণ আসল হাদিস মান্যকারী হানাফি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিসকে নিয়ে ইবনে মাজাহর হাদিস বাদ দিয়ে দিল, নাসাইর হাদিস বাদ দিয়ে দিল, ও আহলে হাদিস। জোরে বলেন আহলে হাদিস না আহলে চোর। কি হলো? আহলে চোর। আরেকটা শুনেন, হুজুর মাগরিবের নামাজে কেরাত শুনতে পাই, এশার নামাজে কেরাত শুনতে পাই, ফজরের নামাজে কেরাত শুনতে পাই, কিন্তু আসর আর জোহর তো শুনতে পান, এটা তো পড়তে হবে। আসর আর জোহর শুনতে পান, আসর আর জোহর তো শুনতে পান না, তো এর উত্তরটা নিয়ে নেবেন দিবেন তিরমিজি শরীফের হাদিস। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসের সনদ হাসান সহিহ। নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের গুরু হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? সাইয়েদনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। বুঝতে পারলেন না? ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। সাহাবী বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। অর্থাৎ একা একা নামাজ পড়লে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ইমামের পিছনে পড়তে হবে না। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো আহলে হাদিস ভাই, আপনি আসরের নামাজে জোহরের নামাজে ইমামের পিছে থাকেন না আগে? জি, ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, ইমামের পিছনে থাকলে ফাতিহা পড়তে হবে না। তো আসর জোহর আপনি ইমামের পিছে থাকেন না আগে? লামাজেবেরা মনে হয় আগে থাকে নাকি? তাহলে ইমামের পিছে থাকলে ঈদের নামাজ হোক, কুরবানির ঈদ হোক, রমজানের ঈদ হোক, 5 ওয়াক্তের সালাত হোক, ইমামের পিছনে থাকলে সূরা ফাতিহা পড়া চলবে না, মাকরুহে তাহরিমি হবে। কথা বুঝেছে তো? কথা বুঝেছে? আর একটু জোরে বলেন। তাহলে সূরা ফাতিহা যারা বাড়তি করেছে তারা কি জবাব দিবে? নবী পাক কোন হাদিসে বলেননি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। নারে তাকবীর, নারে